কিন্তু ডিজিটাল চুক্তির মেয়াদ নাই। কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যাবে কিনা? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হৃদয় ফ্রম ঢাকা রিসোর্সেস। সময়ের সাথে আগা পথে আমি হৃদয় আছি আপনাদের সকলের সাথে। আমি সবসময় আপনাদের প্রবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় সৌদি আরবে যাদের বর্তমান ইকামার মেয়াদ অর্থাৎ রেসিডেন্সি ভ্যালিড আছে কিন্তু ডিজিটাল চুক্তি অর্থাৎ কিউআর মেয়াদ নাই, এখন কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও বা অন্য কোনো কোম্পানিতে কাফালা হওয়া যাবে কিনা? আপনারা অনেকে এই প্রশ্নগুলো আমাদের কমেন্টে করেন, অথবা অনেক সময় ফোন কলে আপনারা জিজ্ঞাসা করেন বা হোয়াটসঅ্যাপ টেক্সট করেন যে ভাইয়া আমার তো ইকামার মেয়াদ আছে কিন্তু কিউআর মেয়াদ নাই, আমি এখন কফিলের অনুমতি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাফালা হতে পারবো কিনা? আসুন আপনাদের অন্য রিলেটেড আদার একটা ইনফরমেশন দিই, এরপর আমরা মেন বিষয়ে যাব। ইকামাটা কি? আগে আমাদের এটা বুঝতে হবে ইকামা কি। সৌদি আরবের ইকামা হচ্ছে রেসিডেন্সিয়াল ভ্যালিড। আপনি একজন প্রবাসী কর্মী হিসাবে একটা দেশের নাগরিক, মানে আপনার যে রেসিডেন্সিয়াল ভ্যালিড, এটা হচ্ছে ইকামা, যেটা সৌদি জাওয়াজাতের অধীনে। সৌদি জাওয়াজাতটা হচ্ছে আপনার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আপনাদের জানতে হবে সৌদি যে ইকামাটা হচ্ছে সৌদি জাওয়াজাতের অধীনে, আর সৌদি জাওয়াজাত হচ্ছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এবার আসুন আমরা যে ডিজিটাল চুক্তির কথা বলি। ডিজিটাল চুক্তি হচ্ছে কিউআর। যারা আপনারা সৌদি প্রবাসী তারা কিউআর সম্পর্কে অবগত আছেন, বা আমার ফেসবুকে কিউআর সম্পর্কে নতুন ভিডিও দেওয়া আছে, এবং আমার এখানে ভিডিওর কমেন্ট বক্সে আমরা লিংকটা দিয়ে দিব। আপনারা যারা কিউআর সম্পর্কে জানেন না দেখে নেবেন দয়া করে। ডিজিটাল চুক্তি অর্থাৎ কিউআর হলো সৌদি শ্রম মন্ত্রণালয়ের অধীনে। দুইটি মন্ত্রণালয়ের অধীনে হলেও এরা যৌথভাবে কাজ করে। দুইটি মন্ত্রণালয়ের এই কাজটি, কাফালার যে কাজটির জন্য এই দুইটা মন্ত্রণালয়ের কাজটি একসাথে যৌথভাবে হয়। তো যাদের আপনাদের, যখন আপনি কোনো কোম্পানিতে কাফালা হতে যাবেন তখন কাফালার যে তলব প্রথমে আপনার কিউআর অ্যাকাউন্ট, ডিজিটাল চুক্তি এখানে আসবে এবং আপনার কফিলের কাছেও যাবে। আপনি সঠিকভাবে সৌদি জাওয়াজাতের মাধ্যমে কাফালা হওয়ার জন্য আপনার সর্বপ্রথম, আপনার যদি ইকামার মেয়াদ ভ্যালিড থাকে তাহলে সর্বপ্রথম আপনার কফিলের এই তলবটি অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনারও কিউআর অ্যাকাউন্ট থেকে তলবটি অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ সঠিকভাবে কাফালার কাজটি জাওয়াজাতের মাধ্যমে সম্পন্ন হওয়ার জন্য আপনাদের দুজনেরই সম্মত থাকতে হবে, অর্থাৎ দুজনেরই তলব রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে। ধরেন যারা প্রশ্নটি করেন তাদের এক্সাক্ট উত্তর হচ্ছে, ধরেন আপনার ইকামার মেয়াদ নাই, আপনি কাফালা ঠিক তখনই হতে পারবেন একজন কফিলের অনুমতি ছাড়া, যখন আপনার ইকামা অর্থাৎ রেসিডেন্সিয়াল ভ্যালিডিটি থাকবে না, কিন্তু আপনার ডিজিটাল চুক্তি থাকলেও চলবে, না থাকলেও চলবে। বাট কফিলের যদি আপনার যে ইকামার যদি ভ্যালিডিটি না থাকে তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া সহজেই অন্য যে কোথাও কাফালা হয়ে যেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সকলে ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আপনার এই পরিবার পরিজন বা ফ্রেন্ড সার্কেল বা কোনো আত্মীয় স্বজন কেউ জানতে পারে। এবং দয়া করে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ইনফরমেটিভ যে কোনো ভিডিও প্রবাস সংক্রান্ত আপনারা সহজেই পেয়ে যান। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে সময় দিয়ে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।